হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি বাই জাহিদ এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ভিডিও। আই হোপ সকলেই ভালো আছেন। ব্রহ্মপুত্র নদীর উপর নান্দিনা সেতুটি এখন দৃশ্যমান। এটি চালু হলে জামালপুর সদর উপজেলার সঙ্গে 4টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। নান্দিনা এই সেতুটি চালু হলে হাসি ফুটে উঠবে এই অঞ্চলের 2 লক্ষ মানুষের মুখে। সেই সঙ্গে চরাঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য অতি সহজেই রাজধানী সহ বিভিন্ন স্থানে পৌঁছানো সম্ভব হবে। তো প্রায় হাজার হাজার লোক এই নৌকা পথে এই নান্দিনা যায়, আবার নান্দিনা থেকে লক্ষ্মীচরে আসে। আর এই সেতুটি যদি চালু হয় তখন দেখা যাবে যে একটা যোগাযোগের একটা খুবই ভালো মাধ্যম, সেতু বন্ধন সৃষ্টি হয়ে যাবে এবং সেক্ষেত্রে একটি অদ্ভুতপূর্ণ একটি উন্নয়ন হবে বলে। আর যখন এই সেতুটি চালু হবে তখন মানুষের মাঝে একটা মিলন বন্ধন সৃষ্টি হবে এবং জামালপুর সদরের সাথে ভালো একটা সুসম্পর্ক গড়ে উঠবে এই প্রত্যন্ত অঞ্চলের লোকজনের। এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 606 মিটার। এই সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় 110 কোটি টাকা। এই সেতুটি চালু হলে নান্দিনা, লক্ষ্মীচর সহ পার্শ্ববর্তী জেলা শেরপুর, টাঙ্গাইল, ধনবাড়ি উপজেলার মানুষের চলাচলের অনেক সুবিধা হবে। এই সেতুটা যদি চালু হয় বা 3 নং লক্ষ্মীচর ইউনিয়নটা অনেক ভালো হবে। ওই পারে কাঁচামাল নিয়ে যাওয়ার অনেক সুযোগ সুবিধা হবে, বা এই পারেও আপনার কাঁচামালের হাটিটা আর কি থাকবে, গরুর হাট এইদিকে থাকবে। তো এই সেতুটা যদি হয় তাহলে আঙ্গুরও অনেক সুযোগ সুবিধা। নান্দিনা এবং লক্ষ্মীচরবাসীর দীর্ঘদিনের একটা দাবি ছিল নান্দিনা এবং লক্ষ্মীচর এই সেতুটি হোক। আর এই সেতুটি নির্মাণ কাজ শুরু হয় 2022 সাল থেকে। আর স্বাধীনতা যুদ্ধের প্রায় 50 বছর পূর্বে অনেক সরকার ক্ষমতায় এসে এই সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দিলেও রক্ষা করতে পারেনি কোনো সরকার। তো শেখ হাসিনা সরকার এই সেতুটির ভিত্তিপ্রত্যয় স্থাপন করেন। স্থাপন করার পরে যে এখানের যে কাজটা ধীর গতিতে চলছিল, একদম কাজ প্রায় বন্ধ হওয়ার অবস্থা ছিল। এখন যেহেতু সরকার পতনের পর আবার নতুন করে পুনরায় সেতুটি কাজ শুরু হয়েছে, আশা করা যাচ্ছে যে খুব দ্রুত এই সেতুটি কাজ সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। মূলত যখন নান্দিনা এই ব্রিজটি যখন চালু হবে তখন সম্ভবত যে জায়গাটা, এই জায়গাটাই কাঁচা বাজারের জন্য নির্ধারণ করা হয়েছে। এখানে সম্ভবত কাঁচা বাজারের আড়ত হবে। এখান থেকেই দেশের প্রত্যন্ত অঞ্চলে কাঁচামালগুলো পাঠানো হবে। চালু হলে এখানকার যে কাঁচামালগুলো আছে, এগুলোর কাঁচামালগুলো খুব সহজেই ঢাকায় এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া সম্ভব হবে। আর এখানে কিন্তু চরাঞ্চলের লোকজনের মুখে হাসি ফুটে উঠবে।